হ্যালো, ওয়েলকাম টু ম্যাথ জিবি। আমি জসিম স্যার। আজকে তোমাদের ম্যাথ ক্লাস করব। আজকে হচ্ছে আমাদের ক্লাস 10-এর ত্রিকোণমিতির ক্লাস হবে, 23 নম্বর চ্যাপ্টার। ঠিক আছে, তো পেজ নাম্বার হচ্ছে 311। দেখে নাও, পেজ নাম্বার হচ্ছে আমাদের 311। কোষে দেখি 23.3-এর আমরা একের দাগে যে সমস্ত অঙ্কগুলো আছে সেই সমস্ত অঙ্কগুলো করব। ডিফারেন্ট ডিফারেন্ট আমরা নিয়মে কিন্তু অঙ্কগুলো করব। তো তোমরা পুরো ক্লাসটা দেখতে থাকো। ঠিক আছে, আস্তে আস্তে সব বুঝতে পারবে। চলো তাহলে শুরু করি। প্রথমে এক দাগের যে অঙ্কটা আমরা শুরু করছি, একের এক কি বলছে আমাদের, সাইন থিটা ইজ ইকুয়ালস টু 4/5। সাইন থিটার যে মান আমরা এখানে দেখতে পাচ্ছি 4/5। ঠিক আছে, তাহলে আমাদের বার করতে হবে কোসেক থিটা বাই 1 প্লাস কট থিটা এর মান আমাদের কিন্তু বার করতে হবে। আমরা এখানে সলভ করব। আমি তোমাদেরকে দুটো তিনটে মেথডে সলভ করার চেষ্টা করব, যেটা তোমাদের সুবিধা হবে সেটা তোমরা করবে। তো সবার প্রথমে দেখো, আমাদেরকে দেওয়া রয়েছে সাইন থিটা ইজ ইকুয়ালস টু হচ্ছে 4/5। আমি সবার প্রথমে তোমাদেরকে একটা মেথড দেখাই, সেটা হচ্ছে ত্রিভুজ টেনে। আমি একটা ত্রিভুজ অঙ্কন করছি, ভালো করে মন দিয়ে শুনবে। মনে করো এটা একটা 90 ডিগ্রি অর্থাৎ সমকোণী ত্রিভুজ। তো এই কোণটা মনে করো 90 ডিগ্রি। ঠিক আছে, আমি একটু নামকরণ করে দিই, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে সি। এখন আমার এই যে সাইন থিটা, অর্থাৎ আমি এই কোণটাকে থিটা হিসেবে কল্পনা করব। তাহলে এই থিটা হিসেবে যদি কল্পনা করি, তখন আমাদের এবিটা হয়ে যাবে ভূমি। তোমরা একটা জিনিস খেয়াল রাখবে, যার সঙ্গে থিটা কোণ করে থাকে সেটা কিন্তু ভূমি হয়। ঠিক আছে, আর এটা উল্টোটা হবে তখন লম্ব। তাহলে সাইন থিটা ইজ ইকালস টু 4/5। এবার আমরা সাইন থিটা যেটা দেওয়া রয়েছে আমরা সলিউশন বলে লিখি। সাইন থিটা আমাদের দেওয়া রয়েছে, সাইন থিটা এর মান হচ্ছে 4/5। মজার বিষয় হচ্ছে এই সাইন থিটা মানে কি। সাইন থিটা মানে আমরা পরের লাইনে বা দিয়ে লিখতে পারি লম্ব বাই অতিভুজ। অতিভুজটা সংক্ষেপে লিখলাম ইজ ইকুয়ালস টু 4/5। এটাকে আমরা পরের লাইনে বা দিয়ে লিখতে পারি লম্ব বাই 4 ইজ ইকুয়ালস টু অতিভুজ বাই 5। কি করলাম, এই 4টাকে টেনে অতিভুজের পাশে নিয়ে আসলাম, আর অতিভুজটাকে 4-এর ওখানে দিয়ে দিলাম। পুরো ক্লাসটা দেখো, তোমরা ত্রিকোণমিতি যাদের তোমাদের প্রবলেম আছে, প্রবলেম কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে। আমি তোমাদেরকে সেইভাবেই ধরে ধরে করাবো। এইটাকে আমরা চাইলে কে ধরতে পারি, এখানে ব্র্যাকেটে লিখতে হবে। অবশ্যই এই কথাটা লেখা উচিত, যেখানে কে নট ইকুয়ালস টু 0। ঠিক আছে, এটা ধরে ধরে নাও, ধরি। তাহলে আমাদের কি আসছে বলতো, এই লম্ব বাই 4 ইজ ইকুয়ালস টু কে। তাহলে আমরা বলতে পারি যে অতএব আমাদের লম্ব যেটা আসবে সেটা হবে 4K, আর অতিভুজ আসবে কি বলতো, অতিভুজ আসবে কিন্তু 5K। তোমাদের কিন্তু পরীক্ষার খাতায় এইভাবেই করতে হবে। ঠিক আছে, এবং এটা একটা সহজভাবে হবে, ওই জন্য আমি এটা বলছি। এর পরের নিয়ম আমি তোমাদেরকে আবার বলবো, এটা দ্বিতীয় নিয়ম দিয়েও আমি তোমাদেরকে করিয়ে দেবো। ওই জন্য পুরো ক্লাসটা দেখো, আশা করি হেল্প হবে। তাহলে আমরা লম্ব জানি, অতিভুজ জানি। এবার এটা তো একটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি সূত্র জানি, আমরা একটা সূত্র জানি যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইজ ইকুয়ালস টু অতিভুজ স্কয়ার, তাই না? তাই যদি হয়, তাহলে আমরা লম্ব মানে কি জানি, 4K। একদম ঠান্ডা মাথায় বসিয়ে দাও 4K। তাহলে এটাকে ঘিরে দিয়ে স্কয়ার হয়ে গেল, প্লাস আমাদের ভূমিটা দেওয়া নেই। এই ত্রিভুজে ভূমিটা কিন্তু আমাদের দেওয়া নেই, আমরা বার করতে চাইছি। তাহলে ভূমিটা ভূমি হিসাবেই থাক, ভূমি স্কয়ার থাকলো। অতিভুজটা জানি 5K, এখানে অতিভুজটা 5K আমি লিখে দিলাম। এবার আমাদের এটা হচ্ছে, দেখো পরের লাইনে বা দিয়ে বলবো 16K স্কয়ার প্লাস ভূমি তার স্কয়ার ইজ ইকুয়ালস টু হচ্ছে 25K স্কয়ার। যেহেতু এই 16K স্কয়ারটা এই কে স্কয়ারের সঙ্গে মিলবে, তাই ওই পাশে নিয়ে যাব। আর নিয়ে যাওয়ার সময় কিন্তু আমাদের একটা মাইনাস সাইন লাগবে, চিহ্ন পরিবর্তন হবে। অর্থাৎ ভূমি স্কয়ার ইজ ইকুয়ালস টু 25K স্কয়ার মাইনাস 16K স্কয়ার। আচ্ছা, এই দুটো বিয়োগ করলে তো আমাদের 9K স্কয়ার হবে, তার আমরা পাশে 9K স্কয়ার লিখলাম। ঠিক আছে, চলো আমরা একটু একটু পেজটা টানি। এবারে দেখো, আমি এখানে পরের লাইনে বা দিয়ে, তারপরে শুধু ভূমি কি হবে, যেহেতু স্কয়ার আছে তাহলে রুট হয়ে যাবে। তাহলে শুধু ভূমি আসবে
রুট আন্ডার 9k²। এবার রুটের ভিতর থেকে যখন 9 বাইরে আসে তখন 3 হয়ে আসে, আর k² আসলে শুধু কে হয়। তাহলে আমাদের ভূমি আসছে 3k। এবার চলো আমরা সেই ছবিতে চলে যাই। খুব মজার বিষয় এখানে, এইটা আমরা জানি লম্ব আমাদের হচ্ছে 4k, তাই না? আর ভূমি আমরা এক্ষুনি বার করলাম, সরি এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে আমাদের 3k, আর এইটা হচ্ছে আমাদের 4k লম্ব। মনে রাখবে যার সঙ্গে কোণ করে থাকে সে কিন্তু হয় ভূমি, ঠিক আছে? এটা আমি আবার রিপিট করছি, এই কোণটা কিন্তু এই এই ভূমির সঙ্গে করে রয়েছে, এর সঙ্গে কোণ করে রয়েছে মানে ভূমি। আর অতিভুজ সবসময় এটা থাকবে সমকোণী ত্রিভুজের বিপরীতে। এবার আমাদের বার করতে বলছে কি এইটার মান কত হবে। চলে এসো এটার মান কিভাবে করবে বলো তো। কোসেক থিটা, কোসেক থিটা মানে কি, আগে কোসেক থিটা মানে বুঝতে হবে। যদি কোসেক থিটা মানে বুঝতে পারো তাহলে অঙ্কটা যে সে হয়ে যাবে। কোসেক থিটা মানে হচ্ছে আমাদের অতিভুজ বাই লম্ব। কোসেক থিটা মানে অতিভুজ বাই লম্ব বা সাইনের উল্টো। আর এটা 1 প্লাস কট মানে কি, কট মানে হচ্ছে ভূমি বাই লম্ব। যেহেতু ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে কট উল্টো হবে ভূমি বাই লম্ব। এবার সবার মান তোমার হাতে কিন্তু আসে, তুমি জাস্ট এই জায়গাটায় পুট করে দাও, অর্থাৎ বসিয়ে দাও। বসিয়ে দিলেই কিন্তু তোমার আনসারটা বেরিয়ে যাবে। অতিভুজ 5k, তাহলে উপরে 5k হলো, নিচেই কত লম্ব, লম্ব হচ্ছে 4k। আচ্ছা, এরপরে হচ্ছে 1 প্লাস লিখলাম, ভূমি কত, ভূমি হচ্ছে আমাদের 3k, লম্ব কত 4k। ব্যাস, এবার এই ক্যালকুলেশনটা করতে হবে। এটা তোমরা এই আমি যে ক্যালকুলেশনটা করছি এটা এর পরে করবে, আমি এখানেই করে দিচ্ছি, অসুবিধা নেই। তোমরা এই ক্যালকুলেশনটাই নিচেই করবে। তো চলো এখানে শুরু করি। এখানে হচ্ছে আমাদের উপরে 5k বাই 4k থাকলো, আর নিচেই হচ্ছে 4k প্লাস 3k বাই 4k। কি করলাম বলো তো, এই 4kটা না, এই 4kটা না এই 1-এর সঙ্গে গিয়ে গুণ হয়ে যায়। হ্যাঁ, তাহলে এবার আমরা উপরে আমরা দেখতে পাচ্ছি কি বলতো 5k বাই 4k। আচ্ছা, এটা ইনটু দিচ্ছি, দিয়ে এই নিচের পার্টটা গুণ হয়ে উল্টে যায়, তাহলে উপরে হয় 4k, আর নিচে তো যোগ করলে 7k, তাহলে নিচে হলো 7k। এবার কে গুলো সব ক্যান্সেল করা যাচ্ছে, যেহেতু k নট ইকুয়ালস টু 0, আর এই 4 ক্যান্সেল হচ্ছে, তাহলে উপরে আমাদের পড়ে থাকছে 5, আর নিচে আমাদের পড়ে থাকছে কত বলো তো 7, নিচে আমাদের পড়ে থাকছে 7। তাহলে আমাদের আনসার যেটা আসলো 5/7 হচ্ছে আনসার। যারা এই মেথডে করবে তাদের অঙ্কটা এইভাবেই সমাধানটা হয়ে যাবে। তো আমি তোমাদেরকে দ্বিতীয় মেথড দেখাবো এবারে, সেটা কেমন দেখো। এটা তোমাদের আরও সুবিধা হবে, কিন্তু এটা যারা একদম এটা সহজ বলতে পারো। এবার এই মেথডটা একটু অন্য রকম, আমি তোমাদেরকে একটু পেজটা মুছে নিয়ে করছি। হ্যাঁ, এটা ছবি দিয়ে করব না। তোমরা চ্যানেলে যারা নতুন আসো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দাও, ঠিক আছে? আমাদের প্রত্যেকটা ক্লাসের ম্যাথের জন্য আমরা কিন্তু এখানে ক্লাস করিয়ে থাকি, তোমরা চাইলে আমাদের সঙ্গে ক্লাস করতে পারো। এবং তোমাদের যদি কোনো অঙ্ক প্রবলেম থেকে থাকে পেজ নাম্বার সহ আমাকে দাগ নাম্বার মেনশন করে আমাকে পাঠিয়ে দাও, আমি তোমাদেরকে সেটা সলিউশন করে দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? আমরা একটু মুছে নেব। দেখো এখানে এই যা পেজ আছে এখানে হয়ে যাবে আশা করি। এবার দেখো আমি তোমাদেরকে একটু বলার চেষ্টা করি। দেখো সাইন থিটার মান আমরা জানি, তাহলে আমাদের বার করতে হবে কোসেক থিটা, আর একটা বার করতে হবে কট থিটা। খুব ঠান্ডা মাথায় শোনো, খুব ভালোভাবে এটা হবে। মনে রাখবে সাইনকে যদি উল্টানো হয় তাহলে কিন্তু হয় কোসেক। তাহলে সাইন থিটা দেওয়া রয়েছে প্রশ্নে, আমরা এই প্রশ্ন থেকে এইভাবে ডেটাটা কালেক্ট করে নেব 4/5। তাহলে পরের লাইনে আমরা বা দিয়ে বলবো কোসেক থিটা হবে এটা উল্টো, জাস্ট উল্টো 5/4, ঠিক আছে? এটা তুমি একটা 1 নম্বর দিয়ে রাখতে পারো। এবার আমার বার করতে হবে কি বলতো কট থিটা। এবার আমরা একটা সূত্র ফেলবো, ঠিক আছে? আমরা লিখবো যে আমরা জানি যে উই নো দ্যাট, আমরা জানি যে কি জানি
কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা এই মান হচ্ছে 1। আচ্ছা, কোসেক স্কোয়ার থিটার মান মাইনাস কট স্কোয়ার থিটার মান যদি 1 হয়, আমরা তো কোসেকের মান 1 নম্বরে জেনে এসেছি, তাহলে এখানে বসিয়ে দিলেই কটটা পাওয়া যাবে, আর কটের মান এখানে বসিয়ে দিলে অঙ্ক শেষ। তাই করব। তাহলে এখানে হচ্ছে এটা হবে 5/4, তাকে ঘিরে দিয়ে স্কোয়ার মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকালস টু 1। ত্রিকোণমিতির অঙ্ক অনেকে অনেকভাবে করতে পারে, আমি তোমাদেরকে সব কটা মেথডই দেখানোর চেষ্টা করব যাতে সুবিধা হয়। তোমরা এর পরের লাইনটা আমি এই পাশে গিয়ে করছি, হ্যাঁ, যেহেতু ওটা আগের অঙ্কটা এখনো মোছা হয়নি, তো এখানে করি। তাহলে আমরা এগুলো বাদ দাও, এটা আগে মেথড দিয়ে করলাম। তো এটা হচ্ছে আমাদের উপরে হবে স্কোয়ার, যখন করব 5কে করলে 25 হয়ে যাবে, আর নিচেই হবে 16। এবার মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকালস টু 1। এই 25/16কে এবার ওপাশে পাঠাতে হবে, তাহলে আমাদের আসবে মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকালস টু 1 মাইনাস 25/16 মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকালস টু, এখানে এ পাশে আসছে 16 মাইনাস 25 ডিভাইডেড বাই 16। তাহলে চলো পরের লাইনে আবার এগুলো বা দিতে হয়, হ্যাঁ, বা অর যাই দেবে। তাহলে মাইনাস কট স্কোয়ার থিটা এই মানটা আসছে মাইনাস, উপরেরটা হচ্ছে -9 আর নিচে হচ্ছে 16। এই মাইনাস আর এই মাইনাস চাইলে কিন্তু ক্যান্সেল করে দিতে পারো। তার মানে শুধু কট কত হবে, যেহেতু স্কোয়ার আছে তাহলে ওপাশে রুট হয়ে যাবে, রুট হয়ে হচ্ছে 9/16, আর 9কে রুট করলে হচ্ছে 3 হয়, আর নিচেই 16কে রুট করলে 4 হয়। এবারে দেখো, আমাদেরকে কট থিটার মান আমরা জানি, আমরা কোসেক থিটার মানও জানি, তাহলে এই দুজনকে নিয়ে আমরা এই সমীকরণ যেটা আমাদের বার করতে বলছে মান, এই জায়গায় বসিয়ে দেবো, তাহলে অঙ্ক শেষ হয়ে যাবে। ঠিক আছে, আমি তাহলে একটু মুছে নিই। চলো দেখো, আমাদের যেটা বার করতে হবে সেটা হচ্ছে কোসেক থিটা বাই 1 প্লাস কট থিটা, তাই না? তাহলে এটার মান কত? কোসেক থিটা কি আসে? কোসেক থিটার মান আমরা জানি 5/4, বসিয়ে দিলাম। নিচেই চলে এসো, 1 প্লাস কট থিটার মান 3/4, বসিয়ে দিলাম। আগেরটা থেকে এটা সহজ লাগছে, কিন্তু আগেরটাও ছবি দিয়ে করলেও বুঝতে অসুবিধা হবে না। তাহলে উপরে হবে 4 প্লাস 3, আর নিচে হচ্ছে 4। তাহলে এটা হচ্ছে আমাদের 5/4 ইন্টু, এটা সেই নিচেটা উল্টে যাবে, তাহলে 4 উপরে যাবে, আর যোগফলটা 7 নিচে থাকলো, এই দুটো জাস্ট কাটলো, তাহলে আমাদের হচ্ছে 5/7। দেখো আমাদের আগেও উত্তর কিন্তু 5/7 এসেছিল। আশা করি ক্লিয়ার হয়েছে। যদি ক্লিয়ার না হয়ে থাকে আমাকে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবে, ঠিক আছে? দেখবে এখানে ভিডিওর নিচেই তোমরা কমেন্ট সেকশন পেয়ে যাবে, ওখানে গিয়ে কমেন্ট করবে তোমাদের ক্লাস কেমন লাগছে, ঠিক আছে? অবশ্যই কমেন্ট করবে এবং একটা লাইক করে দেবে, এবং চ্যানেলে যারা তোমরা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দাও। পরবর্তী যে সমস্ত অঙ্কগুলো তোমাদের অসুবিধা হবে সেইগুলো আমি আবার করে দেবো। চলো আমরা এর পরের পার্টে চলে যাই। এর পরে যে অঙ্কটা আছে সেটা আমরা সলিউশন করব। খুব ভালো অঙ্ক, এই ধরনের অঙ্ক পরীক্ষায় আসতে দেখা গিয়েছে। তো এটা আমরা কিভাবে করব দেখো, কি বলছে, যদি tan থিটা ইজ ইকালস টু 3/4 হয় তাহলে প্রমাণ করো যে এর মানটা এটা। এটা 2-3টে মেথডে করা যায়, কোনো অসুবিধা নেই। যেটা আমি প্রথমে তোমাদেরকে বুঝিয়েছিলাম, ছবি দিয়ে যেটা বুঝিয়েছিলাম সেটা করতে পারো। যদি মনে করো ছবি না দিয়ে করবে তাও হবে, কোনো অসুবিধা নেই। তো আমি তোমাদেরকে ডিফারেন্ট মেথডে এই কারণেই বলছি যাতে সুবিধাটা হয়। আমি তোমাদেরকে প্রথমে ছবিটা দিয়েই বোঝাই। মনে করো এর একটা ছবি আমি টানছি, ছোট্ট করে এখানে একটা ছবি আনি, হ্যাঁ, ছবি দিয়ে যে অঙ্কগুলো করছি সব মোটামুটি একই রকমই হবে। আচ্ছা, এইটা আমাদের সেই 90 ডিগ্রি, এটা নামকরণ করছি এ,
এটা নামকরণ করছি বি, এটা নামকরণ করলাম সি, আর এইটাকে আমি থিটা হিসেবে কল্পনা করলাম। এবার যেহেতু ট্যান থিটা দেওয়া রয়েছে, তাহলে আমরা ট্যান থিটা মানে কি জানি, লম্ব বাই ভূমি সমান ট্যান থিটা, অর্থাৎ ট্যান থিটার মান দেওয়া রয়েছে 3/4। তাহলে এটাকে আমরা কি করব বলতো, পরের লাইনে বা দিয়ে আমি পরের পেজে চলে আসলাম। লম্ব তলায় লিখতে হবে 3। অনেকে ভুল করে যে এই সোজাসুজি লম্ব মানেই 3 ধরে নাই, ব্যাপারটা ওরমভাবে আসে না, এরমভাবে লিখতে হয় ভূমি বাই 4। এইবার ধরতে হয় কে, এবং পাশে অবশ্যই লিখতে হয় যে ধরি কে নট ইকুয়ালস টু 0, এই কথা লেখা বাধ্যতামূলক, এটা লিখতেই হবে, নইলে কিন্তু কেটে দেবে, মানে কিছু না হোক নাম্বার কাটতে পারে। হ্যাঁ, আমি তোমাদেরকে বলে দেবো যে কোন জায়গায় কি না লিখলে নাম্বার কাটবে, ঠিক আছে, সেটা আস্তে আস্তে বলে দেবো। তাহলে লম্ব কত হচ্ছে, অতএব দেবে এই জায়গায়, অতএব দিয়ে লিখবে লম্ব আমার হচ্ছে 3K, আর ভূমি আমার হচ্ছে 4K। তাহলে লম্ব জানি এই কোণের সাপেক্ষে এটা লম্ব হচ্ছে, এটা 3K, আর ভূমি হচ্ছে 4K। আমি কেন এই 4Kটা নিচে লিখছি বলো তো, কারণ এটা ভূমি, থিটা এই কোণ, যদি থিটা এখানে থাকতো তাহলে এটা কিন্তু ভূমি হয়ে যেত, এসিটা ভূমি হতো। হ্যাঁ, এবার আমরা অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ফেলে দেবো। তাহলে অতিভুজ স্কয়ার আমরা জানি কি, উই নো দ্যাট অতিভুজ স্কয়ার, কারণ আমরা অতিভুজটা মিসিং পাচ্ছি, ওটা বার করব, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমাদের এই লম্ব আর ভূমির মান আমাদের জানা আছে, দেখো 3K তাকে ঘিরে দিয়ে স্কয়ার প্লাস 4K তাকে ঘিরে দিয়েও স্কয়ার। তাহলে এখানে আমাদের হচ্ছে কত বলতো, 9K স্কয়ার, আর এটা হচ্ছে আমাদের 16K স্কয়ার। তাহলে এখানে আসছে আমাদের দেখো 25K স্কয়ার। যেহেতু অতিভুজ বার করতে চাইছি, তাহলে রুট করে দিতে হবে, তাই না? চলো তার মানে অতএব বলতে পারি অতিভুজ হবে √25K স্কয়ার সমান, তার মানে হচ্ছে 5K। তাহলে অতিভুজ আমরা জেনে গেলাম, চলে আসো অঙ্ক আমাদের শেষ, এইটুকু কাজ করতে পারলে অঙ্ক কমপ্লিট। তাহলে অতিভুজ হচ্ছে 5K। এখন আমাদের বার করতে হবে এই ডেটাটা, এই ডেটাটা আমাদেরকে বার করতে হবে। কি বার করতে হবে, রুট আন্ডার 1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা, এখানেই করে দিই, এটা নিচেই করা দরকার। চলো তাহলে এখানে আমাদেরকে রুটের মধ্যে 1 মাইনাস সাইন থিটা, সাইন থিটা মানে কি, লম্ব বাই অতিভুজ, লম্ব কত 3K, তাহলে আমরা উপরে লিখবো 3K, আর ভূমি কত, এই লম্ব বাই অতিভুজ, অতিভুজ হচ্ছে 5K, লিখে দিলাম। নিচে চলে এসো 1 প্লাস একই জিনিস আছে 3K বাই 5K, কে আর কে ক্যান্সেল করে দাও ঝপাঝপ। তাহলে উপরে আমাদের পড়ে থাকবে কি বলতো, চলো একটু পেজটা টেনে নিই, উপরে থাকছে আমাদের এই 5 উপরে চলে যাবে, তার মানে হচ্ছে 5 মাইনাস 3 বাই 5, আর নিচে হচ্ছে 5 প্লাস 3 বাই 5। এই দুজনের 5 কিন্তু দেখো নিচে নিচে আছে, মানে কেটে যাবে, ঠিক আছে, টোটালটা রুট, কিন্তু এটা খেয়াল রাখবে টোটালটা রুট। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ডাইরেক্ট, উপরে হচ্ছে আমাদের 2/5। এবার দেখো এটা 5টা উল্টে যাবে, নিচে হচ্ছে এই 5 কাটছে, আর এটা দিয়ে কাটলে 1, এটা দিয়ে কাটলে 4, তাহলে 1/4, এই 1/4কে যদি আমরা রুট করি, 1/4কে যদি আমরা রুট করি, তাহলে উপরে 1 আসবে, নিচে আসবে 2, তাহলে এই যে মানটা আসলো 1/2। দেখো আমাদের কিন্তু প্রমাণই করতে বলেছিল, পেজটা আমি যদি উপরে নিয়ে যাই, দেখো আমাদের কিন্তু প্রমাণই করতে বলেছিল যে এর মানটা 1/2, দেখো এই যে 1/2 প্রমাণ আসলো। যারা এই মেথডে করবে তাদের এইভাবে করতে হবে, যারা অন্য মেথডে করতে চাইছো তাদের জন্য আমি একটু বলি, আমি একটুখানি পেজটা মুছে নিই, নিয়ে আমি অন্য মেথডটা তোমাদেরকে একটু হেল্প করি, ছবি না দিই আর কি। হ্যাঁ,
তোমরা অবশ্যই ক্লাসগুলো তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আমাদের যদি আরও বেশি করে ভিউজ হয় তখন আমরা তোমাদের প্রত্যেকটা পার্ট বাই পার্ট থেকে আমরা কিন্তু অঙ্ক করিয়ে দেবো এবং তোমাদেরকে একটা সাজেশানও করে দেবো যে কোনগুলো তোমাদের পরীক্ষা আসার জন্য খুব গুরুত্বপূর্ণ অঙ্ক আছে, সেই সমস্ত অঙ্কগুলো কিন্তু তোমাদেরকে আমরা হেল্প করতে থাকবো। ওই জন্য চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখে দাও, ঠিক আছে, প্রতিনিয়ত আমাদের ক্লাস পাওয়ার জন্য। দেখো, যখন ট্যান থিটার মান আমরা জানি তখন আমরা ডাইরেক্ট ট্যান থিটা থেকে কিভাবে সাইন থিটায় আসতে পারি এটা আমরা বার করব। ট্যান থিটা যখন আমি জানি তাহলে উল্টে দিলে আমাদের কট থিটা পাওয়া যাবে, তাই না? তাহলে আমরা উল্টে দিলাম, দিলে হলো আমাদের 4/3। এটাকে আমরা 1 নম্বর হিসেবে রেখে দিলাম। এবার আমরা কি জানি, আমরা একটা সূত্র জানি, ওই নো দ্যাট লিখে দেবে। কট থিটা থেকে আমরা কোসেক থিটা বার করতে পারি, আর কোসেক থিটা থেকে কিন্তু আমরা সঙ্গে সঙ্গে উল্টালে সাইন থিটায় চলে যেতে পারি। আমরা সেইটাই অ্যাপ্লাই করব। তাহলে সবার প্রথমে হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, এইটার মান কিন্তু 1। এটা তোমাকে মনে রাখতে হবে এই মেথডের সাহায্যে করলে, যেটা আমরা আগেও করছিলাম। তাহলে এখানে কট থিটার মানটা আমরা পুট করে দেবো, দিয়ে কোসেক থিটা বার করে নেব। তার মানে হচ্ছে কোসেক স্কোয়ার থিটাটা থাকবে মাইনাস কটের মানটা হচ্ছে 4/3, তাকে ঘিরে দিয়ে স্কোয়ার ইজ ইকালস টু 1। পরের লাইনে আমরা বা দিয়ে লিখব কোসেক স্কোয়ার থিটা ইজ ইকালস টু 1। আচ্ছা, এটা এখানে দেখো আমি একেবারে এটাকে ওপাশে নিয়ে যাচ্ছি, নিলে প্লাস হবে, আর 4কে স্কোয়ার করলে 16 হবে, আর নিচেই 3কে স্কোয়ার করলে 9 হবে। তাহলে এটা ক্যালকুলেশন করতে হয়, 9 নিচেই থাকে, 9-এর সঙ্গে 1 কিন্তু গুণ হয়ে উপরে 9 প্লাস 16। তাহলে উপরে দেখো আমাদের 25 আসলো, আর নিচে হচ্ছে আমাদের 9 হলো। তাহলে আমাদেরকে কোসেক স্কোয়ার থিটাটা বার করতে হচ্ছে না, আমাদের কোসেক থিটা বার করতে হবে। তাহলে রুট করে দাও, তার মানে হচ্ছে কোসেক থিটা, জাস্ট কোসেক থিটাটা আসবে √25 ডিভাইডেড বাই 9। তাহলে উপরে হচ্ছে আমাদের 5 আর নিচে হচ্ছে আমাদের 3। তাহলে কোসেক থিটা যেই পেয়ে গেলাম, আমি সাইন থিটা বার করতে পারবো। কিভাবে হবে? জাস্ট উল্টে দিতে হয়, জাস্ট উল্টাও। তাহলে সাইন থিটা হচ্ছে আমাদের 3/5। সাইন থিটার মান আমরা যখন পেয়ে গেলাম, আমাদের যেটা বার করতে হবে, নাও আমাদের বার করতে হবে কি, √1 মাইনাস সাইন থিটা। আগেরটা থেকে এটা তোমাদের হয়তো বেশি সহজ লাগতে পারে। এইটা ইজ ইকুয়ালস টু হচ্ছে আমাদের এই √1 মাইনাস সাইন থিটা। সাইন থিটার মান আমরা একদম দেখো এখানে আমাদের বার করা রয়েছে, 3/5 বসাবে, আর এটা 1 মাইনাস 1 প্লাস হয়ে যাবে নিচে 3/5। তাহলে রুটের ভিতরে আমরা কাজ করব, উপরে আমাদের আসবে 5 মাইনাস 3/5, আর নিচে আসবে আমাদের 5 প্লাস 3/5। এবার আমরা কি করবো বলতো, রুটের ভিতরেই এই উপরে হচ্ছে 2/5 একেবারে লিখছি, আর নিচেই এই 5টা কিন্তু ওপরে চলে যাবে, গিয়ে উপরে 5 বসলো, আর নিচেই কিন্তু যোগফলটা 8 হলো। এই 5 আর 5 ক্যান্সেল হচ্ছে, আর 2 দিয়ে কাটলে 4 2 8, আর তাহলে উপরে 1 থাকছে। তার মানে আমাদের উপরে হচ্ছে রুট করলে 1কে রুট করলে 1ই হয়, আর নিচে 4কে রুট করলে 2 হয়। তার মানে এইটার যে মান আসছে 1/2। তোমরা শেষ লাইনে একটা কথা বলে দেবে, শেষ লাইনে এরকম বলতে পারো যে অতএব 1 মাইনাস সাইন থিটা। আমি তোমাদেরকে একটু ধরে ধরে করছি, সময় লাগছে, কিন্তু ধরে ধরে বলার চেষ্টা করছি যাতে তোমরা একেবারে বুঝতে পারো। এবং একটা অঙ্ক দুটো করে মেথডে করার উদ্দেশ্য আমার এটাই, যে তোমরা যে কোনো অঙ্ক কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে করতে পারো, সেই জন্যই কিন্তু তোমাদেরকে একটু ধরে ধরে বলা। এর পরের যে অঙ্কটা দিয়েছে দেখো, এই অঙ্কটাও আমি তোমাদেরকে চাইলে একটু মেথড অন্য দিয়েও তোমাদেরকে আমি বলবো। চলো আমরা এটাকে প্ল্যান করি যে কিভাবে বলা সম্ভব। অনেকটা মেথড বলা যায়। চলো আমি সবার প্রথমে এই অঙ্কটা কিভাবে তোমাদেরকে করলে সুবিধা হয়, এটার উত্তর অনেক সময় প্রবলেম হয় এই অঙ্কটা করার জন্য। 3-এরটা কি বলছে, ট্যান থিটা সমান 1 দিয়েছে। মজার বিষয় হচ্ছে ট্যান থিটা সমান যদি 1 দেয়, তাহলে আমরা সাইন থিটা কস থিটার মান বার করতে পারি, করে এখানে বসিয়ে দিতে পারি, ঠিক আছে। যদি কেউ এই মেথড দিয়ে করো তাহলেও হবে। আরও একটা ভাবে করা যায়, যেহেতু এই চ্যাপ্টারের অঙ্ক আমরা এখন ডিগ্রি দিয়ে করতে পারবো না, মানে মানগুলো দিয়ে করতে পারবো না,
তার জন্য আমি তোমাদেরকে ডিগ্রি দিয়ে যাচ্ছি না, তবে আমি তোমাদেরকে শেষে বলে দেবো ডিগ্রি দিয়ে করা যাবে। ঠিক আছে, প্রথম মেথডটা আমি ডিগ্রি দিয়ে করছি না, কিন্তু পরের মেথডটাকে আমি কিন্তু তোমাদেরকে ডিগ্রি দিয়ে করিয়ে দিচ্ছি। তাহলে ট্যান থিটা যদি আমরা জানি, তাহলে আমরা প্রথমে বার করে নেবো এইভাবে। এখানে খেয়াল করো, আমি এটাকে ট্যান থিটা মানে কি লিখছি দেখো, ট্যান থিটা মানে হচ্ছে আমাদের লম্ব বাই ভূমি। যেহেতু এখানে 1 আছে, তার মানে লম্বও যা ভূমিও তাই। লম্ব সমান সমান ভূমি সমান সমান আমরা কে ধরে নিলাম। হ্যাঁ, এই কেটা হচ্ছে নট ইকুয়ালস টু 0, এটা ধরে নিতে হবে। তাহলে আমরা যদি একটা ত্রিভুজ আঁকি, জাস্ট ত্রিভুজ দিয়ে যদি অঙ্কগুলো করো তোমাদের অনেকটা ভালো লাগবে। এই কোণটা হচ্ছে আমাদের থিটা, যেটা হচ্ছে এখানে আছে, একটু নামকরণ করে নিতে হবে এ বি আর সি। তাহলে লম্ব কে, অর্থাৎ লম্ব এটা, আর ভূমি কিন্তু এটা, এটাও কে। তাহলে আমরা অতিভুজ বার করতে পারবো। অতিভুজ কি হয় বলো তো, আমরা জানি কি অতিভুজ স্কোয়ার, এই অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার না, আগেই তো আমরা করছি, একই অভাবেই সব অঙ্কগুলো হচ্ছে। তাহলে সবাইকে, তাহলে কে বসিয়ে দেয়, এখানে দিলেই হচ্ছে 2k স্কোয়ার হচ্ছে। তার মানে অতিভুজ কত বলো তো, অতিভুজ হচ্ছে √2k স্কোয়ার। তার মানে আসছে আমাদের কেটা বাইরে আসবে, অর্থাৎ √2 আর বাইরে কিন্তু কে, এটা কিন্তু খেয়াল রেখো। তাহলে এটা হচ্ছে √2 আর বাইরে কে, রুটের ভিতরে কিন্তু আর কে নেই, কে কিন্তু বাইরে চলে এসছে। এবার আমরা সাইন থিটা আর কস থিটা বার করে নেব, যদিও দুটো মান একই আসবে। তাহলে অতএব দিয়ে লিখছি, অতএব সাইন থিটা, সাইন থিটার মানে কি, লম্ব বাই অতিভুজ। লম্ব কত কে, অতিভুজ কত √2 ইন্টু কে, কে আর কে ক্যান্সেল হলো, উপরে 1, তাহলে 1/√2। আর কস থিটার মান কি, কস থিটার মান হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমিও কে, এই দেখো ভূমি এখানে কে আসে, অতিভুজ কত √2 ইন্টু কে, তাহলে হচ্ছে উপরে 1 আর নিচে হচ্ছে √2। তার মানে আমাদের সাইন থিটার মানও আমরা পেয়ে গেলাম, আর আমরা কস থিটার মানও পেয়ে গেলাম। এবার আমাদের যে ডেটাটা দিয়েছে সেই ডেটাটাই জাস্ট বসিয়ে দিতে হবে। সেটা একবার এই লাইনটা তোমাকে লাস্টে লিখতে হবে, লিখে সেখানে বসাতে হবে। চলো আমরা বসিয়ে দিই, 8 সাইন থিটা প্লাস 5 কস থিটা, তাই তো। তাহলে নাও এখন আমরা যে কাজটা করতে চাইছি, 8 সাইন থিটা প্লাস 5 কস থিটা ডিভাইডেড বাই, নিচে কি লেখা আছে দেখে নেই একটু, নিচে আছে দেখো এখানে সাইন কিউব থিটা মাইনাস 2 কস কিউব থিটা প্লাস 7 কস থিটা, সাইন কিউব থিটা মাইনাস 2 কস কিউব থিটা। চলো তাহলে প্রথমে আসে সাইন কিউব থিটা মাইনাস 2 কস কিউব থিটা প্লাস 7 কস থিটা। যেহেতু আমি সবার মান জেনে গিয়েছি, জাস্ট এবার আমার পুট করতে হবে। 8 উপরে হচ্ছে 8 ইন্টু, উপরে আমাদের 8 ইন্টু কত বলো তো 1/√2 প্লাস 5 ইন্টু 1/√2, উপরের কাজ এটা হলো। নিচেরটা চলে এসো, যখন 1/√2 আমি বসিয়ে তাকে ঘিরে দিয়ে কিউব করতে হবে, -2 ইন্টু এটা আমাদের কত বলো তো 1/√2, তাকে ঘিরে দিয়ে কিন্তু কিউব করতে হবে। আর এখানে পাশে আসে প্লাস 7 ইন্টু কত বলো তো, এটাকে ঘিরে দিয়ে আমাদের করতে হবে মানে জাস্ট 1/√2। ঠিক আছে, আচ্ছা এটা তোমরা দেখে নিয়েছো। এবার আমরা এই অঙ্কটাকেই অন্যভাবে কিভাবে সমাধান করা যায় সেটা একটু দেখাচ্ছি। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ বিষয় হবে পরের মেথডটা, যেহেতু পরীক্ষায় মেনশন করা থাকে না যে এই চ্যাপ্টার থেকে করো, ওই জন্য তোমাদেরকে আমি বলছি যে পরের মেথডটা তোমরা একটু ধৈর্য ধরে দেখো। চলো আমি একটু মুছে নিই। তাহলে চলো পেজটা আমরা ক্লিন করে নিলাম। এইবারে আমরা একটু অন্য মেথড দিয়ে করি।
পরীক্ষায় যখন আসবে যতটা সহজভাবে করা যায় সেটা তোমাদের কিন্তু হেল্প হয়, ওই জন্য এইবার আমরা সেই মেথডটা করছি। ঠিক আছে, ওই জন্য তোমাদেরকে আমি একটা কথা বলে দিই, আমি যখন ক্লাস করাবো তোমরা প্রথম থেকে পুরো শেষ পর্যন্ত পুরোটা দেখবে। আমি শেষের দিকে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিই, গুরুত্বপূর্ণ কথা বলি, যার জন্য সেই অঙ্কগুলো তোমাদের কিন্তু অনেক কাজে লাগে এবং পরীক্ষায় তোমরা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সেগুলো করে আসতে পারবে। এখন সেই মেথডটা আমি তোমাদেরকে বলবো। ট্যান থিটার মান কিন্তু এটা দেওয়া রয়েছে 1, তাহলে আমরা পরের লাইনে বা দিয়ে লিখতে পারি ট্যান থিটা ইজ ইকালস টু, এই 1 যে মানটা, ট্যান কত ডিগ্রির মান, এইটা হচ্ছে 45 ডিগ্রির মান, এইটা তোমাকে জানতে হবে, ব্যাস আর কিচ্ছু জানতে হবে না, এবার অঙ্ক কমপ্লিট হয়ে যাবে। তাহলে থিটার মান হচ্ছে 45 ডিগ্রি, এই জায়গায় জাস্ট বসিয়ে দেবে। তাহলে হচ্ছে 8 সাইন 45 ডিগ্রি, থিটার মানগুলো আর বসিয়ে দেবো, 5 কস 45 ডিগ্রি, আর নিচে আমাদের হবে সাইন কিউব 45 ডিগ্রি, এখানে মাইনাস আছে, ঠিক আছে। এবার আমরা কি করবো জানো, এখানে সবার মান আমরা জানি, সাইন 45 ডিগ্রির মান কত বলো তো, 1/√2 বসিয়ে দাও। তাহলে প্রথমে আসছে উপরে হচ্ছে 8 ইন্টু 1/√2। দেখো আগে যে কাজটা করছিলাম সেটা থেকে কিন্তু আমাদের অনেকটা সহজ হয়েছে, এই অঙ্ক আরও আমি মেথডে বলতে পারবো, ঠিক আছে, কিন্তু তোমাদেরকে বেটার ওয়ে হবে পরীক্ষার দিন এইভাবে করে আসা। তাহলে এটা হচ্ছে 1/√2, তাকে ঘিরে দিয়ে কিউব। তোমরা এবার বুঝে যাচ্ছ যে আমি কোথায় থেকে কোথায় চলে আসলাম। এখানে 1/√2 তাকে ঘিরে দিয়ে কিউব হলো প্লাস 7 ইন্টু 1/√2। এবার এইটা ক্যালকুলেশনটা আমরা আগে মেথডে যেভাবে করেছি জাস্ট সেইভাবে কিন্তু করলেই কিন্তু আমাদের উত্তরটা চলে আসবে। তাহলে আমি উপরে যেটা পাচ্ছি উপরেরটা উপরে লিখি, উপরে হচ্ছে আমাদের 8/√2 প্লাস 5/√2, আর নিচে আমাদের হচ্ছে 1/2√2 মাইনাস 2 ইন্টু 1/2√2 প্লাস 7/√2। উপরটা উপরে যেরকম লসগু করে কাজ করতে হয় করছি, উপরটা হচ্ছে √2 আর উপরে হবে 8 প্লাস 5, আর নিচে হচ্ছে আমাদের লসগু করলে দেখো 2√2। তাহলে উপরে প্রথমে 1 মাইনাস 2 প্লাস 7 × 14। এবার এইটা দেখো উপরে আমাদের 13/√2 ইন্টু, এটা উল্টে যাবে, তাহলে উপরে 2√2 চলে যাবে, আর নিচে দেখো এটা ক্যালকুলেশন করলে এই 1 আর 14টা আগে যোগ করলাম, তাহলে হচ্ছে 15, তার থেকে 2 বিয়োগ করতে হবে, তাহলে 13। তাহলে এই 13 ক্যান্সেল হচ্ছে আর √2 ক্যান্সেল হচ্ছে, তাহলে দেখো 2 চলে আসছে, তাহলে আনসার হয়ে যাচ্ছে 2। ঠিক আছে, কমপ্লিট। এই দাগের অঙ্ক কিন্তু আমরা কমপ্লিট করলাম। আমরা পরের ক্লাসে পরের ভিডিওতে আমরা পরের দাগ অর্থাৎ সেই দাগটা আমরা একটু দেখিয়ে রাখি তোমাদেরকে, এই দাগ থেকে শুরু করব। ঠিক আছে, একদম পরিষ্কার লেখা আছে এখানে, এই দাগ থেকে আমরা পরের অঙ্ক শুরু করব। ওকে, তাহলে চলো আজকে এখানেই ছাড়লাম। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, এবং তোমরা যারা চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব বাটনটা টিপে দাও, ওখানে নোটিফিকেশান বেলটি অন করে দেবে, তাহলে তোমরা পরবর্তী যখন আমি ক্লাস আপলোড করব বা যে সমস্ত অঙ্ক তোমাদেরকে সাজেশান দেবো মাধ্যমিকে, সেই সমস্ত অঙ্ক কিন্তু তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। ওকে, চলো, ক্লাস কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে, এবং তোমরা কে কে কোন জেলা থেকে ক্লাসটা দেখছো সেই জেলা থেকে জেলার নামটা একটু মেনশান করে দেবে, কে কে কোন জেলা থেকে দেখছো। ঠিক আছে, এবং তোমাদেরকে একটা হোমওয়ার্ক দেবো, আমি তোমাদেরকে একটা হোমওয়ার্ক দেবো, এই হোমওয়ার্কটা তোমরা কমেন্ট বক্সে জানাবে আমাকে। হ্যাঁ, হোমওয়ার্কটা হচ্ছে সাইন থিটা মাইনাস কস থিটা, এইটার মান আমাদের দেওয়া রয়েছে মনে করো 2, বা এটার মান আমি বলছি 0 দেওয়া রয়েছে। ঠিক আছে, যদি এটার মান যদি 0 থাকে তাহলে আমি তোমাদেরকে এই মান থেকে আমি তোমাদেরকে বলবো যে সাইন থিটা সঙ্গে কস থিটা এই মানটা কত হবে সেটা আমাদেরকে বার করে বলতে হবে। সাইন থিটা মাইনাস কস থিটার মান দেওয়া রয়েছে 0, তাহলে সাইন থিটা কস থিটার গুণ ফলটা কত হবে সেটা বার করতে হবে। এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, তোমরা প্রত্যেকে আমাকে কমেন্ট বক্সে এর আনসারটা লিখে জানাবে। চলো, ওকে।